আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন আমার ভারী ছোট ভাই-বোনেরা, ভাতিজারা, ভাইয়েরা, ভাতিজারা সবাই মিলে দেখেন কত সুন্দর কাজ করতেছে যারা এগুলা কোনোদিন কাজ করে নাই। একটা অনুষ্ঠান হইলে তাদেরও খুব আগ্রহ দেইখা খুব ভালোই লাগে। দেখেন ২ টা মেয়ে মিলা কতগুলা মাটি একসাথে উঠায় নিয়ে গেল। আর এইখানে দেখেন আমার ছোট ভাইয়েরা কত সুন্দর কোদাল দিয়ে কাইটা, কাইটা মাটি কাটতেছে। কারণ ওদের মধ্যে একটা আনন্দ আছে। সামনে আমাদের বাৎসরিক পিকনিক অনুষ্ঠান যেটা প্রতি ১ বছরে একবারই হয়। সো আমরা এখানে আমাদের যে বিল্ডিং এর কাজ করছিলাম এটা রাখছিলাম আমরা যেখানে পিকনিক অনুষ্ঠানটা করি মূলত সেখানে উঁচু করে পাহাড়ের মতো রাখা হয়েছিল। এইজন্য এই মাটিটা সরাইতে হবে। আর এই মাটিটা যদি আমরা না সরাই তাহলে এইবার পিকনিক অনুষ্ঠানটা আয়োজন করা খুবই কষ্টদায়ক হবে। এছাড়া আমাদের আর কোনো স্পেস নাই যেহেতু শহর আর কোনো জায়গা নাই। এটাই অন্য লোকের উঠান। সেখানেই আমরা সবকিছু করি। একটু ফাঁকা জায়গা আছে। এই যে আমার ছোট ভাইটা ওই পিচ্চি ২ টা মেয়েকে কত সুন্দর করে মাটি ভরে দিতেছে কারণ তাদের মাটি উঠাইতে কষ্ট হইতেছে হাত দিয়ে উঠানো লাগে এই জন্য খুব সহজে কম সময়ে উঠাই দিতেছে ওরা নিয়ে ফালাই দিবে আর এদিক দিয়া বস্তার মধ্যে বড়া হচ্ছে এইগুলা নিয়ে নাকি আমার ছোট ভাই সে গাছ লাগাবে এই জন্য কিছু মাটি রাখছে আর কিছু মাটি যাদের জায়গায় মাটিগুলো রাখা হয়েছিল ওদের ঘরের সামনে সুন্দর করে বিছিয়ে দেওয়া হচ্ছে ওই যে দেখেন একদম যারা মাটির কাজ করে ওইভাবেই তারা কাজগুলো করতেছে দেখে খুব ভালো লাগতেছে আসলে ওদের মনের মধ্যে একটা আগ্রহ থাকে কারণ আমাদের যারা ছোট আছে আজকালকার যুগে তো সবাই ফোন নিয়ে বসে থাকে ফোনের মধ্যে কাজ করে ফোনের মধ্যে ভিডিও গেমস খেলে যা করে সব ওই ফোনের ভিতরেই করে এখন আর ওই রকম তাদের খেলাধুলার আগ্রহ নাই কোনো কাজকর্ম করার আগ্রহ নাই একমাত্র এই যে সামনে আবার একটা বিয়ের অনুষ্ঠান আছে ওরাও এখানে অনুষ্ঠান করবে প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু করবে এই জন্য সব কিছু মিলিয়ে আমাদের সেই কাজটা করা হচ্ছে আবার এছাড়া সামনে আরেকটা বিয়ে আছে এই বিয়েটা আমাদের মধ্যে একটু ওনারা ঝামেলা সৃষ্টি করে দিছে কারণ আমরা হইলো ডেট ছিল ২৬ তারিখ ২৬শে ডিসেম্বর শুক্রবার আমাদের পিকনিকের অনুষ্ঠানটা এখন সেই তারিখে আমার কাকাতো বোনের আবার বিয়ের ডেট পড়ছে ওরাও এইখানে প্যান্ডেল করবে সব মিলিয়ে আসলে একটা জগাখিচুড়ির মতো হয়ে গেছে এখন আমরা চিন্তায় আসছি কারণ আমরা যদি এই ডিসেম্বর মাসে পিকনিকটা করতে না পারি তাহলে কিন্তু ২৬ সাল চলে আসবে আর আমরা আমাদের ২০২৫ সালের যে পিকনিক অনুষ্ঠান আমরা প্রতি বছরই একবার করে করি সেটা আর ওই আর কি ২৫ সালে করা হবে না এই জন্য একটু চিন্তায় আছি যাই হোক সব চিন্তা বাদ দিয়ে আমরা এগিয়ে যাব আগে আমরা যেখানে পিকনিক অনুষ্ঠানটা করি সেখানে এই জায়গাটা পরিষ্কার করা হোক তারপর দেখা যাক কি হয় এছাড়াও আরেকজনের জায়গাতে মাটিগুলো রাখা ছিল ওরাও বলতেছিল সমান করতে ওদের অনেক ধরনের অনুষ্ঠান বিয়ে শাদী সব কিছু এইখানেই হয় প্যান্ডেল এই যে দেখেন ছোটো বাচ্চারা সবাই মিলে একটা সিমেন্টের বস্তা মাটি ভর্তি নিয়ে রাস্তার পাশে রাখলো কারণ এটা সে নিয়ে যাবে সে সেখানে নাকি গাছ লাগাবে কারণ এইগুলা উঠানো মাটিতে গাছ লাগালে আসলে সত্যি খুব ভালো হয় সুন্দর হয় ফলনটা ভালো হয় এই জন্য কিছু মাটি নিয়ে রাখতেছে এভাবেই পোলাপাইনরা মনে করেন যে কাজকর্ম দেখে খুবই ভালো লাগতেছে কাজকর্ম করতে হয় আজকালকার পোলাপান তো কিছু করতে চায় না খালি আসছে মোবাইল আমরা ছোটোবেলায় তো মোবাইল দেখিই নাই আর এখন তারা এই বয়স থেকেই যেভাবে মোবাইল ইউজ করতে পারে মোবাইল দেখে ভিডিও গেমস টেমস এমনকি সব কিছুই তারা ফোনের মধ্যেই করে যাই হোক সবাই দোয়া করবেন এই ছোট্ট ছেলেমেয়েরা যেন ভালোভাবে থাকতে পারে ভালোভাবে পড়ালেখা করতে পারে আর আমাদের সামনে অনুষ্ঠান জন্য আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, খুদা হাফেজ।